মঙ্গলবার দোল উৎসবের দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার রায়পুরে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল 10টা নাগাদ রায়পুর পেট্রোল পাম্প সংলগ্ন মালদা নান্দাগোলা রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি ঘাতক লরিটি আটক করে ঘটনার তদন্ত শুরু করে। জানা গেছে, দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর নাম অমিত গুপ্ত, বয়স 33 বছর, বাড়ি আইহো সোনারপাড়া এলাকায়। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী সহ ছেলে মেয়ে। তিনি পেশায় ছিলেন ছোট গাড়ির চালক। এদিন তিনি বাড়ি থেকে বাইক চালিয়ে মালদা শহরের দিকে যাচ্ছিলেন, কিন্তু রায়পুর পেট্রোল পাম্পের কাছে পেছন থেকে একটি বাইক অমিতের বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি বাইক নিয়ে সামনের দিক থেকে আসা এক লরির চাকার তলায় পড়ে যান। ফলে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এখানে একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? বাইকের সাথে মানে দুটো বাইকের সাথে টাক্কর লেগে আর একটা বাইকের সাথে লরির সাথে ধাক্কা লেগে লরিতে পিছনে চলে গেছে। হ্যাঁ, বাইকের মুখোমুখি হয়ে ওই ব্যালেন্স না সামলাতে পেরে লরির চাকার তলে পড়ে গেছে। লরির চাকাতে পিছনে চলে গেছে, পিছন জায়গায় পড়ে গেছিল। পিছন চাকা আমি ইলেকশনের গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম 2 মাসের জন্য। ওই গতকাল হোলির জন্য 2 দিন ছুটি পেয়েছি। গতকালকে ইসলামপুর ডিউটি করে এসে আজকে সকালে মালিকের কাছে টাকা আনতে যাচ্ছি। টাকা আনতে যাওয়ার পথে রায়পুরে পিছন থেকে একটা বাইক সজোরে ধাক্কা মেরে সে পড়ে গেছে। উল্টো দিক থেকে একটা লরি আসছে, লরির তলায় চাপা পড়ে। নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে এবার বিরাট সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। মালদায় মাদক পাচার চক্রের এক কিংপিনকে গ্রেপ্তার করে আনলো সুদূর মণিপুর থেকে। এই প্রসঙ্গে মঙ্গলবার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, নিষিদ্ধ মাদক পাচার চক্রে জড়িত থাকার ঘটনায় গত জানুয়ারি মাসে 2 জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং চলতি মাসে 4 জনকে গ্রেপ্তার করা হয় গোয়া থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে মালদায় মাদক পাচার চক্রের কিংপিন হিসাবে মণিপুরের বাসিন্দা নওয়াজ শরীফ নামে এক যুবকের নাম উঠে আসে। সেই মতো মালদা জেলা পুলিশের একটি স্পেশাল টিম মণিপুরে যায় এবং সেখানকার স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে নওয়াজ শরীফকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসে। ধৃত নওয়াজ শরীফ মণিপুর এবং বার্মা থেকে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহ করে মালদায় পাঠাতো। সে মাদক পাচার চক্রের কিংপিন। তাই এই চক্রে আর কে কে জড়িত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপনারা জানেন, গত 25 জানুয়ারি আমরা কলকাতা থেকে ডালিম এলিয়াস সোহেল শেখ এবং তার একজন সঙ্গীকে অ্যারেস্ট করি। সেই কেসের সূত্র ধরেই, কালিয়াচক থানাতে একটা স্পেসিফিক কেস হয়, সেই কেসের সূত্র ধরেই আমরা গোয়া থেকে আরও 4 জনকে এই এনডিপিএস র্যাকেটে যারা র্যাকেটিয়ার্স তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এবং যে এদের এই র্যাকেটটার লিডার ছিল ইসমাইল শেখকে অ্যারেস্ট করি। আমরা এটাতে জানতে পারি যে মণিপুর থেকে এরা ড্রাগের যে ক্রুড ম্যাটেরিয়াল, ব্রাউন সুগার তৈরির জন্য যে ক্রুড ম্যাটেরিয়াল, সেটাকে এরা নিয়ে আসছে এবং এটা ফ্লাইটে করে নিয়ে আসছে, ফ্লাইট ইউজ করে নিয়ে আসছে, প্লেনে করে। আমরা সেই কেসের ইনভেস্টিগেশনে নেমে ইসমাইলকে, ডালিমকে, এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমরা একজনের নাম পাই। তার নাম নওয়াজ শরীফ। এর বাড়ি কিয়ামগেই মুসলিম আওয়াং লেইকেই, মণিপুরের ওখানে ইরিলবাং বলে একটা জায়গা আছে ইস্ট ইম্ফল ডিস্ট্রিক্টে, সেখানের বাড়ি। আমরা এর একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট এবং পাই যে এই হচ্ছে ওখানকার কিংপিন, যে মালটা ওদের সাপ্লাই করে। আমরা তার সঙ্গে ব্যাংকের ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওর সাথে এদের কথোপকথন, এগুলো সব পাই। এই ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমরা যখন কনফার্ম হয়ে যাই যে নওয়াজ শরীফ ওখান থেকে এই র্যাকেটটা মনিটর করছে, ওখান থেকে ক্রুড ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, এর জন্য যে ওপিয়াম এক্সট্রাক্ট দরকার সেটাকে পাঠাচ্ছে এখানে। তো এবং পুরো এই যে অ্যারেঞ্জমেন্টটা, ওখান থেকে প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে পাঠানো, সেখান থেকে সেটাকে কেউ নিয়ে কালেক্ট করে এদের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারটাও পুরোপুরি মনিটর করছে ইসমাইল শেখের সঙ্গে। এবং আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি যাদেরকেও এ সাপ্লাই করেছে। তখন আমরা একে ফিক্স আপ করি। আমরা মণিপুর থেকে তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওখানে আরও যারা র্যাকেটে যুক্ত আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আমরা কোর্টে ফরওয়ার্ড করে আবার পিসিতে নেব, পিসিতে নিয়ে যে বাকি ইনভেস্টিগেশন আছে সেটা
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল দুটি পরিবারের ঘরবাড়ি। ফলে কার্যত সর্বশান্ত হয়ে পড়লেন দুটি পরিবারের সদস্যরা। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার গৌরহন্ড অঞ্চলের হঠাৎপাড়া শান্তিপুর এলাকায়। জানা গেছে সোমবার রাতের দিকে হঠাৎ করে এই পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে দুটি পরিবারের দুটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে পুড়ে মারা যায় হাঁস, মুরগি সহ গবাদি পশু। এছাড়াও ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। ফলে পরিবারের সদস্যরা কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। আমরা জানি না, নমাজ পড়ে এসে ঘুমিয়ে গেছি। আমরা ঘুমিয়ে যেয়ে দেখছি উঠে আগুন জ্বলছে। আমার একটা দেওয়ার বেটা এসে বলছে কি আগুন লেগেছে বড় আব্বা, চলো দেখো। তো দেখছি তো আগুন লেগে গেছে, নিমাইতে পারি না। আপনারা কোথায় ছিলেন তখন? আমরা ঘুমিয়েছিলাম, ঘরে ছিলাম। আমরা ঘরে ঘুমিয়েছিলাম, ওখানেই ঘুমিয়েছিলাম। ওখানে আগুন লেগে গেছে, তো উপরে উঠে গেছে আগুন। উঠে যায় তখন বলছে ধুমা কেন লাগছে, এত ধুমা কেন লাগছে? তো আমরা বলছি করে লাগছে না, আমরা সেন্টেন লাগছে না। বলছে লেগে গেছে, তোরা পুড়ে যাবি, তাড়াতাড়ি বাইরে বের হো ঘর থেকে। আপনারা ঘরের মধ্যেই ছিলেন? হ্যাঁ, ঘরের মধ্যে ছিলাম। আমার ওর হাত পুড়ে গেছে। তাও ছাগল ছিল, ছাগল ওখানে ওদিকে ছিল, ছাগল টাগল, মুরগি টুরগি, শসা মশা, টাকা পয়সা সব পুড়ে গেছে আমার। এই খবর জানতে পেরে মঙ্গলবার এলাকায় ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য করেন এবং আগামীতে পরিবার দুটিকে সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। না, আগুন ছিল না। লাগিয়ে দিল। মাথায় লাগা অল্প অল্প করে একটু টাকা দিলাম, তিরপাল যা যা লাগছে সব ব্যবস্থা করে দিচ্ছি আমরা। বলে দিচ্ছি আমরা। আপাতত ভাবে এটা আমরা দিয়েছি, এটা রাখেন। টাকা আছে।